শীতের সময়ে যখন নতুন আলু আর ধনিয়া পাতাটা খুব সহজলভ্য হয়ে যায় তখন আমাকে এই রেসিপিটা করে খেতেই হয়। আর আমি সারা বছর অপেক্ষাতে থাকি যে কবে বাজারে নতুন আলু আসবে। যাই হোক, এখানে আমি 1 কেজি মতো আলু একটু লবণ আর পানি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আর এদিকে আমি একটু সেদ্ধটা অফ স্ক্রিনে যা করার করে নিচ্ছি। আর এখানে কড়াইতে হলো আপনার একটু সরিষার তেল আর সয়াবিন তেল দিয়ে দিলাম 50-50 করে, ঠিক আছে। আর এখানে একটু সামান্য আদা আর 4-5 কোয়া রসুন একটু থেতো করে নেওয়া আর 2টা পেঁয়াজ থেতো করে নেওয়া। এগুলা কুচি কুচি করে কাটা না, ফিনিশ করে বাটা না, জাস্ট একটু হামানদিস্তার মধ্যে থেতো করে নেওয়া। এগুলো ভাজা হয়ে গেলে পানি দিয়ে দিছি, এর মধ্যে গুঁড়া মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে আমি এটাকে সুন্দর মতো এখন একটু কষাই নিব। এইটা সুন্দর করে সময় নিয়ে কষাতে হবে। আলুর জন্য যে দাম দিবেন না তা কিন্তু হবে না। আর এখানে একটু ভাজা জিরা আর গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দিব হলো সেই সেদ্ধ করে রাখা আলু। এটা অফ স্ক্রিনেই আমি পরিষ্কার পরিচ্ছন্ন যা করার করে নিচ্ছি। এখন এটাকে সুন্দর মতো কষাতে হবে। আলু কিন্তু মাংসের মতো যত কষানো যায় ততই মজা লাগে। এটা কষানো হয়ে গেলে কষাতে হবে কিন্তু ভালো করে, কোনো পানি দিবেন না, ঠিক আছে। মশলার সাথে একটু চুলার আঁচটা মিডিয়াম রেখে কষাই নেবেন। এখন দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনিয়া পাতা, 3-4টা কাঁচামরিচ, একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে, স্বাদ মতো করে নেবেন। ওটা ব্লেন্ডারে পেস্ট করে নিয়ে সেটা দিয়ে দিলাম আর ব্লেন্ডার ধোয়া পানিটা দিয়ে দিলাম। এবার এটাকে সুন্দর মতো এর সাথে কষাই নিতে হবে। এত সিম্পল একটা রান্না, পরোটা, রুটি, ভাত সবার সাথে তো যাবেই। আর এটা আমি এমনিই খেয়ে ফেলি। আমার এত মজা লাগে, আমার এত ফেভারিট। যাই হোক, এই পর্যায়ে আমি আবার একটু জিরা গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। আমার এত পছন্দের একটা রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। মানে এই আলু মনে হয় যেন আমি কাউকে না দিয়ে আমি একাই সব খেয়ে ফেলি। খুবই সিম্পল একটা রেসিপি, বাসায় একবার ট্রাই করবেন। এই আলু খাওয়ার জন্য আমি সেদিন 2 কেজি আলু আবার কিনে নিয়ে আসছি, মানে আমার এত পছন্দ। রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ একটু শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।